আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সরকারি কর্মচারীরা নবম পে স্কেল বাস্তবায়ন চায়। আজ সারা বাংলাদেশে সমস্ত ভোট কেন্দ্রে সরকারি কর্মচারীরা তাদের বুকের ভিতরে চাপা একটা কষ্ট নিয়ে দায়িত্ব পালন করছেন এবং সততা এবং শতভাগ নিষ্ঠার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সফল করার জন্য বাঙালি জাতিকে, বাঙালিদেরকে অর্থাৎ বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসাবে বিশ্বের বুকে পরিচয় করে দেওয়ার জন্য তারা শত ঝুঁকি এবং শত চাপা কষ্ট নিয়ে নির্বাচনের দায়িত্ব পালন করছে। উদ্দেশ্য কি? একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়া দেশবাসীকে, যেটা বাংলাদেশকে আগামী 100 বছর অর্থাৎ একটা শতাব্দী নির্ধারণ করবে। সেই দায়িত্ব পালন করতে যাচ্ছে সরকারি কর্মচারীরা। তো আপনি একটা ভোট কেন্দ্রেও যদি আপনি দেখেন তাহলে এখানে বুঝতে পারবেন কতজন কর্মচারী সেখানে লাগে এই কার্যক্রমকে শেষ করতে। গুরুত্বপূর্ণ কার্যক্রম। তাদের চাওয়া কি? তাদের চাওয়া হলো তাদের ন্যায্য অধিকার, যৌক্তিক দাবিগুলো। যৌক্তিক দাবি কি? তাদের সাথে দীর্ঘদিন ধরে যে বৈষম্য এই রাষ্ট্র করতেছে, বিভিন্ন সময় বিভিন্ন সরকার করতেছে, এই বৈষম্যকে ভেঙে সমতার বাংলাদেশ গড়া। অর্থাৎ তাদের যে পে স্কেলের যে দাবিটা, নবম পে স্কেলের দাবিটা, এটা দীর্ঘদিনের। কারণ সরকারি কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ মানবতার জীবনযাপন করছে, এটা তাদের অধিকার পাওয়ার নবম পে স্কেল। কিন্তু সরকার এবং সরকারের ভিতরের কিছু লোক এবং বাইরের কিছু লোক ষড়যন্ত্র করে সংস্কার হতে দিতে চাচ্ছে না। নবম পে স্কেল বাস্তবায়নে তারা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। এখনো আমরা জানি না ডক্টর মোহাম্মদ ইউনূস আর কতদিন ক্ষমতায় থাকবেন, কিন্তু এই সরকারি কর্মচারীরা আশা করে যে উনি বিদায়ের আগেই নবম পে স্কেল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। কারণ নবম পে স্কেলের স্বপ্নটা দেখিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্বয়ং। উনি অর্থনীতি বোঝেন, উনি বিশ্বকে বোঝেন। অর্থাৎ ওনার প্রতি তাগিয়ে আছে বাংলাদেশে নিয়োজিত 20 লাখ সরকারি কর্মচারী। তাদের দাবি কি? তাদের দাবি হলো ন্যূনতম বেতন কাঠামো ঠিক করা। কারণ একজন সরকারি কর্মচারী সে তার বর্তমান যে বেতন আছে না পারে সংসার চালাতে, না পারে সন্তানের লেখাপড়া খরচ মেটাতে, না পারে বাবা মায়ের চিকিৎসার খরচ মেটাতে, না পারে নিজের ফ্যামিলিকে ভালো মন্দ খাওয়াতে। যদি একজন ব্যক্তি তার সকাল 9টা থেকে শুরু করে 8 ঘন্টা, 10 ঘন্টা, কোনো কোনো সময় 12 ঘন্টা ডিউটি করেও সে তার সংসারকে ঠিকভাবে চালাতে না পারে, এটা তার জীবনের চরম ব্যর্থতা। এই শত ব্যর্থতা কষ্ট নিয়েও তারা কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে গুরুত্বপূর্ণ কাজগুলো জীবন বাজি রেখে করে থাকেন। যেমন করছেন আজ থেকে আগামীকাল ভোট 12ই ফেব্রুয়ারি, কিন্তু 11 তারিখ থেকে তাদের দায়িত্ব পালন করা লাগছে এবং করবেও। তার জন্য তারা একটা ওয়ানারিয়াম পাবে, এটা ঠিক। কিন্তু এই ওয়ানারিয়ামটা তো একটা নির্দিষ্ট সময়ের জন্য, তাদের সাময়িক সমস্যা না। বেতন কাঠামোটা তাদের চিরস্থায়ী সমস্যা। অতএব এই বেতন কাঠামোর উপর নির্ভর করছে আগামীর বাংলাদেশের কাঠামো। অর্থাৎ বাংলাদেশকে সংস্কার করতে হলে এই সরকারি কর্মচারী যারা আছে তাদেরও কাঠামোগত এবং তাদের বেতন কাঠামো এবং তাদের আনুষঙ্গিক সবকিছু সংস্কারের প্রয়োজন আছে, যেখানে থাকবে না কোনো ভেদাভেদ, থাকবে না কোনো বৈষম্য। কারণ বৈষম্য রেখে কোনো জায়গায় আপনি বৈষম্য রেখে সেখানে উন্নয়নটা সম্ভব না। উন্নয়নটা 100% আশা করা যায় না। কিন্তু আপনি যদি এই বৈষম্যটা দূর করে তাদের কাছ থেকে আশা করেন
আমরা আশা করি তাদের কাছ থেকে ভালো একটা ফিডব্যাক পাওয়া সম্ভব, যেটা রাষ্ট্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো প্রিয় দর্শক, আমরা নবম পে স্কেল চাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।